ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। সোহমের বিরুদ্ধে অভিযোগ করলেন একজন রেস্টুরেন্টের মালিক। নিউ টাউনের সাপুরজির ওই রেস্টুরেন্টেই শুটিং চলছিল সোহমের। রেস্টুরেন্ট মালিক গাড়ি সরাতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে। কি বলছেন সোহম চক্রবর্তী এবং কি বলছেন সেই রেস্টুরেন্টের মালিক, শুনবো। রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। কিছু হয়নি, যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নামা, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, মেরেছি, ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এবার মার খেল পুলিশ। রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জের ভুরকুন্ডা। অভিযোগ উঠল বিজেপি কর্মীদের উপর হামলা চালায় শাসক দলের কর্মী সমর্থকরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। অভিযোগ, এলাকায় ইট বৃষ্টি করে তৃণমূলের সমর্থকরা এবং সেই ইটের ঘায়ে আহত হন 8 জন পুলিশ কর্মী। 5 জন বিজেপি কর্মীও আহত হয়েছেন। বিজেপি কর্মীদের বাঁচাতে গিয়ে তাদের পরিবারের মহিলারাও আহত হয়েছেন বলে অভিযোগ উঠল। এক পুলিশ কর্মী এবং একজন বিজেপি কর্মীর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আহতদের কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামলাতে পরে এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। প্রকাশ্যে এবার বঙ্গ বিজেপির অন্দরের ক্ষোভের স্রোত। কারো গলায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি, কেউ আবার নেতার নেতাগিরি নিয়ে প্রশ্ন তুলছেন। সমস্ত কিছু মিলিয়ে লোকসভা ভোটে হারের পরে বঙ্গ বিজেপিতে এখন কিন্তু রয়েছে শুধুই বিদ্রোহের সুর। কেন্দ্র বদলের পর হারের স্বাদ রাজনৈতিক জীবনে এই প্রথমবার। তারপরেই বিস্ফোরক দিলীপ ঘোষ। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়, বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। ঠারে ঠোরে বারবার দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে শুধু ভোটে হেরে যাওয়া দিলীপ ঘোষ নন, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও অনেকে। যেমন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা। মুকুল রায় 19 সালে ছিলেন বলে এবং দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। প্রশ্ন হলো খামতিটা কোথায়? 25 জনের কোর কমিটি ছিল, তাতে 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। 25 জনের যে কোর কমিটি, সেটাতে আমাদের মতো ছেলেদের জায়গা ছিল না, অযোগ্যদের ভিড় বেশি হয়ে গেছিলো। সেই ভাবনাটা ভাবতে হবে, যার লড়াকু মনোভাব লিডারদেরকে বাংলায় নিয়ে আসতে হবে। বিষ্ণুপুরে সৌমিত্র খা জিতেছেন, কিন্তু হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদ পদ খুইয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তারপরেই তার গলায় যেন বোধোদয়ের সুর। প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্ব, আমাদের কম বলা উচিত, তাদের কথা শোনা উচিত। কর্মীদের কথা একদম আমরা কম বলবো, এতদিন ধরে হয়তো আমরা বলে গেছি, কর্মীদের কথা শুনিনি, কর্মীদের কথা শুনতে হবে এখন। লকেট যখন কর্মীদের কথা শোনার কথা বলছেন, তখন সৌমিত্র চাইছেন তার কথা শুনুন কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ এবার মন্ত্রী হতে চান বিষ্ণুপুরের জয়ী প্রার্থী। সবাই একটা ভরসা করেছে, এবার 3য়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি, মন্ত্রীদের জন্য পাঠিয়েছি, নইলে আর 2য়বার হয়তো আমাকে আর ভোটেই দেবেন। আমাদের ওখানে একটা বিধায়ক হয়তো জিতবে না। মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সৌমিত্র খা আগের বারে পাইনি, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি আশা করেছি। আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইঙ্গিত দিয়ে রেখেছেন, বিরোধী শিবিরের অন্তত 3 জন জয়ী প্রার্থী নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সত্যি কি তাই? এমনই প্রশ্নে হালকা ছলে সৌমিত্র খায়ের জবাব,
তৃণমূল কংগ্রেস অনেক জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে এবার কারোর সঙ্গে কথা হয়নি। না, জেলা স্তরে টাচ আছে, বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো। 19 ভোটে বাংলায় বিজেপির হাতে ছিল 18টি আসন। 5 বছর পর সেটাই কমে 12। ক্ষতের কারণ বুঝতে সব রাজ্যের পদাধিকারীদের নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তার মধ্যেই বাংলার জয়ী পরাজিত প্রার্থীদের একের পর এক অস্বস্তিকর মন্তব্য। সেই ক্ষোভের ছাপ পড়বে দিল্লির বৈঠকে। তার থেকেও বড় কথা, ক্ষোভ বিক্ষোভ সামলে দলকে ফের চাঙ্গা করাই এখন মূল চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সামনে। TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।